আসসালামু আলাইকুম। স্বামী অবহেলা করলে কাঁদবেন না। এই কাজগুলো আজও শুরু করুন। সংসারের প্রিয় মানুষটা যখন কথা বলা বন্ধ করে দেয় তখন কী যে খারাপ লাগে তা কাউকে বোঝানো যাবে না। অনেক স্ত্রী মানসিক যন্ত্রণা ও ভেতরে থাকা চাপা কষ্ট সহ করতে না পেরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। স্ত্রীরা মনে করে হয়তো বারবার প্রশ্ন করলে অথবা কান্নাকাটি করলে স্বামী মন গলবে এবং নিজের ভুল বুঝবে, কিন্তু বাস্তব জীবনটি তার ঠিক উল্টো। আপনি তার সামনে যত বেশি কাঁদছেন, যত বেশি তার কাছে অবহেলার কারণ জানতে চাচ্ছেন, সে তত বেশি দূরে সরে যাচ্ছে। আপনার চোখের পানি তার কাছে কোনো মূল্যই রাখে না, বরং আপনার এই কান্না ব্যাকুলতা তার কাছে আরও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সে ভাবতে থাকে আপনি হয়তো তাকে ছাড়া চলতে পারবেন না, আর এই ধারণা অবহেলা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। কাঁদলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে পৃথিবীর কোনো নারী কষ্ট পেত না। কান্না করে কখনো পুরুষের মন জয় করা যায় না, কিংবা জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। আপনাকে শক্ত হতে হবে, নিজের মনকে বোঝাতে হবে, কান্নাকাটি না করে শান্তভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আপনি যদি চান আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসুক এবং আপনার গুরুত্ব বুঝুক, আপনার সংসার সুন্দর হোক, তাহলে আজ থেকে এই 3টি কাজ করুন। 1. স্বামীকে অতিরিক্ত চেক করা বন্ধ। তার পেছনে সারাক্ষণ পড়ে থাকবেন না। কোনো স্বামী যখন গুরুত্ব না দেয় তখন স্ত্রী বারবার ফোন করে মেসেজ করে, বারবার প্রশ্ন করে কেন তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার কি হয়েছে, এবং ফোন চেক করতে থাকে। তার পেছনে ঘুরঘুর করবেন না, কারণ কোনো স্বামী এটা পছন্দ করে না। বিয়ের প্রথম ভালোবাসা আর বিয়ের কয়েক বছর পরের ভালোবাসা এক নয়। আপনি সারাক্ষণ তাকে চোখে চোখে রাখা, গার্ড দেওয়া ও তার স্বাধীনতা হস্তক্ষেপ এগুলো বন্ধ করুন। 2. নিজের মূল্যায়ন বাড়াও। কোনো স্বামী যখন বুঝতে পারে তার স্ত্রী যাওয়ার কোনো জায়গা নেই, সে যতই কষ্ট দেয় তবুও তার পেছনে ঘুরঘুর করবে। স্বামী ছাড়া সে কিছুই বুঝে না, ঠিক তখনই স্বামী তাকে অবহেলা করতে শুরু করে। কারণ যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার মূল্যায়ন করে না। এই ভুলগুলো আজ থেকে বন্ধ করতে হবে। আপনি ফোন দিলে সে যখন ধরবে না তখন আর ফোন দেবেন না। আপনার মেসেজের উত্তর না দিলে বারবার মেসেজ করে বিরক্ত করবেন না। তার পেছনে ঘুরঘুর করবেন না। 3. নিজের আত্মসম্মান বাড়াও। অনেক স্ত্রী আছে স্বামী একটু অবহেলা করলে, কথা না বললে এবং ফোন না ধরলে নিজে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘরের কোণে চুপ করে পড়ে থাকে, কান্নাকাটি করে, নিজের যত্ন নেয় না। স্বামী যখন দেখে তার কারণে স্ত্রী কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঠিক মতো গোসল করে না, নিজের যত্ন নেয় না, ঠিক তখন স্বামীও তাকে অবহেলা করে। যে নিজের যত্ন নিতে ভুলে যায় মানুষ তাকে অবহেলা করে। নিজের সব কিছু স্বামীর জন্য বিসর্জন দেবেন না। নিজের পছন্দের পোশাক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিজের পছন্দের খাবার রান্না করে খাবেন, যে কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। আপনার স্বামী যখন দেখবে তাকে ছাড়াও আপনি এত ভালো আছেন, আপনি আগের মতো মন খারাপ করছেন না, কাঁদছেন না, তাকে ছাড়া আপনার জীবন ভালোই কাটছে, তখন সে আপনার দিকে ফিরে আসবে। আরেকটি কথা মনে রাখবেন, স্বামীর বদনাম কারো সামনে করবেন না। যখন তার মেজাজ ঠিক থাকবে তখন একসাথে বসে সব সমাধান করবেন। কারণ স্ত্রী বাইরে কারো সামনে বদনাম করবে এটা অনেক স্বামী ঘৃণা করে। এছাড়াও এতে গীবত হয়, আর গীবতকারীদের আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা সকল দাম্পত্য জীবনকে শান্তি ও সুখময় করে দিন। আমিন। আল্লাহ হাফেজ।